জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। তো আজকে ইষ্ট প্রসঙ্গে আচার্য দেবেরই কিছু কথা আমরা আলোচনা করে নেব, যে রাগ কন্ট্রোল করবার জন্য কি করণীয়। নিজের প্রচণ্ড রাগ হচ্ছে, সেই সময় কি করবেন, কিংবা আপনারই সামনে থাকা আপনারই কোনো নিজের মানুষ, তিনিও খুব রেগে গেছেন, তো সেই সময় কি করবেন। রাগ কন্ট্রোল করবার জন্য একটা সহজ নিয়ম নাম করা, এটা আমরা সকলেই জানি, কিন্তু আজকে আচার্যদেবের কথা মতো আরও একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আচার্যদেব আমাদের করতে বললেন। খুব সহজ ব্যাপার, তার সাথে তার বিভিন্ন কথা আলোচনা করব। একবার তারকদা আচার্যদেবের সঙ্গে কথা বলছেন 4 বছর ধরে প্রাচীরের কাজ হচ্ছে। আচার্যদেব বলছেন একদমই মাথা ঘামাবেন না, এখানে 45 বছর ধরে শ্রীমন্দিরের কাজ চলছে, তাতে কি, যদি তার ব্যবহার আপনাকে ডিস্টার্ব করে তাহলে সে মানুষ খুব ক্ষমতাশালী, তাই নয় কি। মানে জাস্ট তারকদার সাথে গুরু ভাইদের সমস্যা হয়েছে আর কি, সেই সম্পর্কে আচার্যদেবের কাছে নিবেদন গেছে, আর এই নিয়ে কথাবার্তা চলছে। তারকদা বলছেন পাশের লোকেদের নানা কথা বলেন। আচার্যদেব বলছেন আমার পাশে কে আছে না আছে আমি দেখতে যাব, আমি কারোর কথাই ভাববো না। আমি মনে করেছি আমি নামবো, সারা পৃথিবী একদিকে থাকলেও আমি যদি নামবো মনে করি, আমি একাই নামবো। আমার পিছনে জনসমর্থন আবার কি, এটা কি ভোটের জায়গা? আপনার সেবা যদি সেরকম থাকে তাহলে আপনি সবাইকে নিয়ে ঠিক চলে যাবেন। তারকদা বলছেন উনি উৎসবের আগে হঠাৎ মিটিং ডেকে দিলেন, আমরা বলছি উৎসব হয়ে যাক, এখন সবাই নানা কাজকর্মে আছে, তা শুনবেন না। আচার্যদেব বলছেন করুক, আপনারা মিটিংয়ে গিয়ে খালি বলবেন উৎসবের 10 থেকে 15 দিন বাদে আমরা আবার মিট করব। এটাই মিটিংয়ে বলে যে যার পালিয়ে যাবেন, আর রাগলে কিছু খাইয়ে টাইয়ে দেবেন, তাতে রাগ কমে যাবে। বিঙ্কির বিয়ের আগে দেখি যে একদিন খুব তাণ্ডব চলছে, ওর একটা সেন্টিমেন্টাল জিনিস ছিল, মানে আমাদের পূজনীয় বিঙ্কিদার কথা বলছেন আচার্যদেব। যারা ঘর গুছাচ্ছিল তারা কোথায় সরিয়ে দিল, আর সে রেগে বোম গজগজ করছে, ভীষণ রেগে গেছে। তো আমি বললাম এই খেয়ে নে, তোর জন্য মা বসে আছে। তো যেই খেলো দেখলাম অমনি রাগটা কমে গেল। তখন আমি একটা ধারণায় পৌঁছালাম যে মানুষ যখন রেগে থাকে তখন যদি তাকে খাইয়ে দেওয়া যায় তাহলে তাতে রক্ত যেটা মাথায় উঠেছে সেটা পেটে চলে যায়, মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে। তাই দেখা যায় ঝগড়া হলে মানুষকে খাওয়ানো হয়, এই ঝগড়া মিটেছে এই খাওয়াও। মানে যখন আমরা ঝগড়া করি রাগের বসে থেকেই তো ঝগড়াটা করি, তো ঝগড়া হলে কি হয়, মাথায় প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়। তো সেই সময় কি করতে হয়, রাগকে মাথা থেকে নামানোর জন্য আমাদেরকে কিছু খেয়ে নিতে হয়। রাগ হলে মাথায় রক্ত উঠে যায়, যেটা আচার্যদেব এখানে বলছেন, যে তাতে রক্ত যেটা মাথায় উঠেছে সেটা পেটে চলে যায়। তো রাগের সময় রাগকে ঠান্ডা করবার জন্য বেশ কিছু খাবার খেয়ে নেবেন, যেই পেট ভরবে সেই ঝগড়া থেমে যাবে। মানুষ খালি পেটেই বেশি চিৎকার করে, তাই না? তো এই সব করে না, তো আমার মনে হয় যে রক্তটা যাতে পেটে চলে আসে তাড়াতাড়ি, তার জন্য এই প্রক্রিয়াটা। পরে আরও দাদার রিপোর্টই বলছেন, শোনেন দাদা, একটা কথা মনে রাখবেন, আমাদের এই জীবনটা হচ্ছে সাধনার জীবন। নেক্সট জীবনে কি করতে পারবো কি পারবো না জানি না, তাই মনের উত্তরণ প্রতি মুহূর্ত করে যেতে হয়, রোজই নিয়মিতভাবে মনের চর্চা করতে হয়, যাতে মন আমার সেই জায়গায় পৌঁছাতে পারে। আমরা নিজের মুখের জন্য এত করি, চুলের জন্য এত করি, এত সাজিগুজি এত কিছু করি, মনের চর্চা কি প্রতিদিন করি? যদি মনের চর্চা প্রতিদিন করি তাহলে আমাদের মুখেও মাখতে হবে না, সাজুগুজুও করতে হবে না, আপনি রূপ উজ্জ্বল হয়ে উঠবে। তাই আচার্যদেব বলছেন মনের চর্চা রেগুলার। আমি সর্বদা তোমাতে মগ্ন থাকি, এই যে উৎসবাদী সমস্ত কিছু আমাকে যেন বিভ্রান্ত না করে, তোমাকে নিয়ে এই যে হইচই মাতোয়ারা যেন তুমি আমার কাছ থেকে বেমালুম না হয়ে যাও। আমি তোমাতে মগ্ন আছি কি না এটার পরিচয় কিন্তু আমার নিজের মন, এটা আর কেউ বলতে পারবে না। নিরন্তর যাজন করে যাচ্ছি, দীক্ষা দিয়ে যাচ্ছি, আদৌ তার সাথে যুক্ত নই, এরকমও হতে পারে। ভেবে দেখেছেন এরকম হতে পারে, দীক্ষা দিচ্ছেন কিন্তু তার কথা মনে আসছে না, কতক্ষণ এই লোকটার দীক্ষাটা হবে, সংখ্যা শুনছি তখন, এরকমও হয় না, কত রকম কিছু হতে পারে। সংখ্যায় আটকে গেছি, তখন ঠাকুরে যুক্ত নেই, মনকে কিছুতেই ঠাকুরে যুক্ত করে রাখতে পারছি না, এরকমও হতে তো পারে। সূক্ষ্মতা সেখানেই যে সর্ব অবস্থায় আমি তাতে যুক্ত,
সংসারে কত ঘাত প্রতিঘাত, তার মধ্যে থেকেও তোমাতে যুক্ত। আমাতে তোমাকে একদম আবদ্ধ করে রেখেছি, যা আমি তোমাতেই আবদ্ধ হয়ে আছি, আমি তুমিময় হয়ে আছি, এই রকম ভাব রাখতে হয়। আর এই সব ছেদো কথা কানের মধ্যে তুলতে নাই। এই যে সমস্ত বিভিন্ন রকমের ছোটোখাটো কথাগুলো আমাদের মাথা গরম করে দেয়। আমি যদি অ্যাকচুয়াল ঠাকুরের মানুষ হয়ে থাকি, তাহলে আমি অবশ্যই একটু হলেও আমার জ্ঞান থাকবে। আর জ্ঞানী মানুষ সবসময় শান্ত হয়, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তাহলে কারা রেগে যায় বেশি, কারা বিচলিত হয় বলুন তো? যাদের শিক্ষা নেই, যাদের জ্ঞান নেই, তারা বেশি বিচলিত হয়। তো বিচলিত হয়ে হড়বড় করে লাভ নেই। আপনি শান্ত থাকুন, আস্তে আস্তে সিদ্ধান্ত নেন, আর একদম তাড়াতাড়ি করবেন না কোনো বিষয়তেই। উল্টোপাল্টা কথা কানের মধ্যে কুড়োবেন না। কিছু উল্টোপাল্টা কথা আছে যেগুলো সত্যি সত্যি আমাদের অবস্থাতে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেয় না, সঙ্গে সঙ্গে মাথা গরম করে দেয়। তার জন্য আচার্যদেব বললেন যে ছেদো কথা কানের মধ্যে ভরতে নেই। ঠিক আছে, আমাকে একদিন বাবা মানে শিশি দাদা বলছেন, আশ্রমে এক বুড়ি ছিল, প্রচণ্ড বকবক করতো, প্রচণ্ড, মানে তার বকবকানির চোটে ভয়ে সবাই পালাতো। তা সেই সময় ঠাকুর ছিলেন, ঋত্বিকাচার্য ছিলেন কেষ্টদা, তার ছেলে পণ্ডিতদা মানে গুরুপ্রসন্ন ভট্টাচার্য। আপনি তাকে দেখেছেন নিশ্চয়ই, বাংলা বাণী পাঠ করতেন। তো তিনি বসে থাকতেন গালে হাত দিয়ে এইরকমভাবে 45 মিনিট থেকে 1 ঘন্টা রোজ ওই বুড়ি পণ্ডিতদাকে সংসারের গল্প শোনাতো। মানে পণ্ডিতদার সামনে বুড়ি রোজ বক 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 করতো। পণ্ডিতদা তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে এরকম করে আছেন। একদিন বাবা পণ্ডিতদাকে জিজ্ঞাসা করছেন, ও কি বলে? পণ্ডিতদা বলছেন, আমি জানি না কি বলে, কিছু একটা বলে। মানে উনি ওর দিকে তাকিয়ে কোনো একটা ভাবে বিভোর হয়ে থাকেন, আর মাঝে মাঝে মাথাটা এরকম করে দোলান, মানে আমি শুনছি এরকম বোঝানোর জন্য, যাতে ওই বুড়ির মনও শান্ত হয়। পণ্ডিতদা ওই আওয়াজের মধ্যেই ঠাকুর নিয়েই হোক বা জানিয়েই হোক মগ্ন থাকতেন। তো ওর কথা ওনার শ্রুতিগোচর হয় না, অথচ তার 2 হাতের মধ্যেই বলেন। আর সেই বুড়ির ধারণা হচ্ছে সারা আশ্রমে সবথেকে ভালো মানুষ হচ্ছেন পণ্ডিত, কেননা সে তার কথা শোনে। এটা একটা ঘটনা, যে কোলাহলে থাকি রবের মধ্যে থাকি, নীরবে থাকি রবে নীরবে, সবটাতে তোমার সাথে আমি থাকি, এই ভাবনা যদি না থাকে তাহলে কি করে হবে? কে বিভ্রান্ত করলো আপনাকে? আপনার মন চঞ্চল হয়ে গেল, কষ্ট পেলেন। আপনি কেন কষ্ট পেলেন? তার মন এতটাই তীব্র যে আপনার মন থেকে ঠাকুর সরে গিয়ে সে ঢুকে গেল। কেন হলো? আচ্ছা, কেন মানুষের ছেদো কথায় কান দিই? আমার মনে আমার ঠাকুর আছেন, আর এই ঠাকুরকে নিয়েই আমি আছি। আমার মনটা সর্বদা ঠাকুরে ব্যস্ত। উল্টোপাল্টা কি এমন মনের মধ্যে প্রবেশ করে গেল, ব্যাস ঠাকুর মন থেকে সরে গেল, আর অমনি বিচলিত ইতস্তত হয়ে গেলাম, রাগ উঠে গেল, এমনটা নয়। তো তাহলে সাধনায় কোথাও খাকতি আছে ভাবেন, নাহলে ঠাকুর সরে গিয়ে কী করে ওরকম ঘটনাটা ঘটলো? ঠিক আছে, আমার মনে যতই কষ্ট হতো আমি সবসময় এটা ভাবতাম, কোথায় আমার ঘাটতি থাকলো যে ঠাকুর তুমি সরে গিয়ে অন্য কিছু ঢুকেছে। মনে হয়েছে পারবো, তুমি থাকলে আমার সাথে আমি সবই পারি, আমি এতেও আছি ওতেও আছি, ঝালেও থাকি অম্বলেও থাকি। দাদা আপনিও পারবেন, করেন, যা করতে হবে এই জীবনেই করতে হবে। তারকদা খুব উদ্বুদ্ধ হলেন তার কথা শুনে। তাহলে আমি আমার ঠাকুরকে ভালোবাসি, আমার মনের স্থান কেবলমাত্র শুধু ঠাকুরের, অন্য কারো নয়। তাহলে ঠাকুরকে যদি ভালোবাসতে হয় তো আচার্যদেব শিখালেন এইভাবেই ভালোবাসতে হয়, আর ঠাকুরকে নিয়েই থাকতে হয়। তাই আচার্যদেবের এই পাঠ থেকে আমরা আরও একটা কথা শুনতে পাই যে নেক্সট জীবনে কি হবে না হবে জানি না, কি করতে পারবো কি জানি না, আমি এসেছি কয়েকদিন বাঁচবো, আর যেটুকু সময় আমি বাঁচবো সেটুকু সময় আমি ভালো কিছু কাজের মধ্য দিয়ে পার করব। অযথা বসে থেকে অলস হয়ে সময় নষ্ট করে লাভ নেই। যতটুকু পারবো তার সাথে যুক্ত হয়ে তার কাজগুলো আমি আস্তে আস্তে করে নেব। পরের জন্মে এসে করব কিংবা পরে কাজটা, এটা কিন্তু পরে কথাটা একদমই ভালো নয়। পর কথাটা মানে কালের কবলে চলে গেল। তার জন্য যা করার এখনই করব। আচার্যদেব বলছেন এই জীবনটা আমাদের সাধনার জীবন, এই সাধনার জীবনে এসেছি আমরা শুধু ঠাকুরকে নিয়ে, ঠাকুরের সাথে যুক্ত থাকবো, ঠাকুরকে নিয়ে থাকবো, আর যেটুকু করার কাজ সেটুকু এই সময়ের মধ্যে আমাদেরকে করে নিতে হবে। এই যে আমি বসে আছি, আমার কোনো কাজ নেই, আমি কিছু না করি, আমি ঠাকুরের বই পড়ি,
তাহলেও আমি কিন্তু তার সঙ্গে থাকতাম, তাহলেও আমি সারাদিনে বলতে পারবো যে আমি এই কিছুক্ষণ আমি ঠাকুরের সঙ্গে থেকেছি। কিছু না পড়লে ঠাকুরের বই পড়ুন, 5টা মানুষের সঙ্গে ঠাকুরের কথা বলুন। আপনার সামনে যদি কেউ না থাকে, আপনি একা একাই ঠাকুরের কথা চালিয়ে যান, অভ্যাস করুন, শোনার মতো ঠিক লোক চলে আসবে। তাহলে এই কথাগুলো কাকে বলতে যাবেন? কে আপনার কথা শুনবে? পাড়ায় পাড়ায় বলতে যাবেন না, ঠাকুরই ঠিক সুযোগ করে দিবেন। তার জন্য আপনি ঠাকুরের বই পড়ুন, ঠাকুরের বই পড়ুন, অভাব হবে না, না জানার অভাব হবে, না শেখার অভাব হবে। এই বলেই আজকের ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, আচার্যদেবের এই কথাগুলো মেনে চলুন। জয় গুরু।